তৃতীয়বারের মতো বিয়ে করলেন সানবিজ বাই তনির কর্ণধার রুবাইয়াত ফাতিমা তনি। তবে তনির তৃতীয় স্বামী কে এই সিদ্দিক? নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রুবাইয়াত ফাতিমা তনি চলতি বছরের শুরুতে না ফেরার দেশে পাড়ি জমান তার স্বামী শাহাদাত হোসাইন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। এদিকে স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে একাই তনি তার ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করছেন। এর মাঝেই হুট করে গুঞ্জন শোনা যাচ্ছে আবারও বিয়ে করেছেন এই নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার। সম্প্রতি তনি তার ফেসবুকে এক ব্যক্তির জন্মদিন উদযাপনের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। মূলত এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ের গুঞ্জনটি ছড়িয়ে পড়ে। তনি তার পোস্টে লিখেছেন, জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরের একটা দিনই যথেষ্ট নয়। বিয়ের বিষয়টি জানতে তনিকে বেশ কয়েকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। মোহাম্মদ সিদ্দিক নামের সেই ব্যক্তির ফেসবুক প্রোফাইলে ঘুরে দেখা যায় তনিকে স্ত্রী সম্বোধন করে দুটি ছবি পোস্ট করে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, আরও একটি বছর পেরিয়ে গেল কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক ভালোবাসি। জানা গেছে উদ্যোক্তা তনির স্বামীর নাম মোহাম্মদ সিদ্দিক। তিনি মানসিব টেলিকমের মালিক এবং এমডি। সিদ্দিকের ভেরিফাইড ফেসবুক থেকে পাওয়া তথ্য অনুযায়ী তিনি যুক্তরাজ্যের ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন। যুক্তরাজ্যেই বসবাস করছেন মোহাম্মদ সিদ্দিক। তার দেশের বাড়ি খুলনায়। প্রসঙ্গত, তনির দ্বিতীয় স্বামী শাহাদাত হোসেন ছিলেন একজন সফল ব্যবসায়ী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাতকে। তনি ও তার স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সব সময় সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুক লাইভে এলে নানা রকম ট্রলের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। এসবের তার কোনো তোয়াক্কা নেই। তিনি দিন শেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদ মাধ্যমে। তবে এখন পর্যন্ত বিয়ে নিয়ে মুখ খোলেননি তনি। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্স।